মন খেয়ে তো কোনো কথা বলতে বাকি রাখেনি, কিন্তু ওর বাড়ির লোকেরা বা ওর শ্বশুর শাশুড়ি কিন্তু আজ অব্দি কিছু বলেনি। দ্বিতীয় কথা হচ্ছে, যে ঝগড়াটার জন্য ও ফ্ল্যাট ছাড়লো সেটা কিন্তু বলেনি। আসল কথাগুলো এ বলে না। নাটকের যে আসল পয়েন্টগুলো, যে ঝগড়াটার জন্য ঘর ছাড়লো, আসল কারণটা কি সেটা বলেনি। দ্বিতীয় কথা, ব্যালকনি দেখায় না, আর একটা ঘর আছে সেটা দেখায় না, হোম ট্যুর দেয় না, বুঝতে পারছো। আর আজকে যে ক্লিক বেজ যেটা খেললো ফ্ল্যাট ছাড়ার কারণ শুনে আজকে উঠলাম, সেই ফ্ল্যাট ছাড়ার কারণটা কি, আসল ঝগড়াটা কি নিয়ে, ছিনাল কেন বলেছিল, কোনো কথার জবাব পেলে? শুধুমাত্র নাটক, কারণ ভিউজ কমে গেছে। ভিউজ আরও যখন কমবে না, কারণ এটা তো প্রথম চমক, প্রাথমিক চমক। রোজ রোজ তুমি যদি খাসির মাংস খাও, এক এক সময় বমি পাবে, মনে হবে পোস্তর জল ভাত খাই, বুঝতে পারছো তো। আরও কমবে, এবং আরও কমলে যে কি দেখাতে বাকি রাখবে আমরা সেটা ভেবেই হাসি পাচ্ছি। ওই নেই, আমরা কন্টেন্ট পাবো, তোমরা মজা নাও। অবশ্য দর্শকেরা এত নোংরামোটা ঠিক ওয়াইটিতে বরদাস্ত করতে পারছে না। আসল কথা হচ্ছে টাকা, টাকা টাকা টাকা, মানে শুধু রোজগারের টাকা নয়, এত টাকা আসছে কোত্থেকে, সেই কথাটি তো সিলি বলেছিল, ছ্যাঁকা লেগেছে, দেখেছো তো। ডিয়ার ফ্রেন্ডস, চলো ঢুকে পড়ি ভিডিওর মধ্যে, অনেক কথা বলার আছে, সঙ্গে থেকো। হাসবো ছাড়া, হাসি ছাড়া কিছু করার আছে? ভাবতে পারছো, ভিউ কমে গেছে বলে হাজব্যান্ডকে দিয়ে মেসেজ করিয়ে সেটা দেখালো। স্পষ্ট তো বোঝা যাচ্ছে হাজব্যান্ডকে বলেছে এই মেসেজগুলো লিখে দিতে, কবে ব্লক করেছে সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছে ইয়েতে দেবে বলে। আমি ব্লক করেছি তোমাদের দেখাবো। ওর কাছে দুটো ফোন আছে, অন্য ফোনটায় হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে, একটা ফোনে ব্লক করেছে, ওর কাছে তো আছে দুটো ফোন, তাই না? তাই না? আমাদের তো একটা ফোন দেখিয়েছে, অন্য ফোনে মেসেজ করছে, অন্য ফোনে হয়তো মেসেজগুলো লিখে দিয়েছে। আর যেটা পাড়াপড়শিদের কথা হচ্ছে সেটা হচ্ছে ওর সঙ্গেই আছে, কারণ অনেকেই ভাতের পরিমাণ নিয়ে কথা বলেছে, উচ্ছে আলু ভাজার পরিমাণ নিয়ে কথা বলেছে। দ্বিতীয় কথা, ওই মাছটা যেটা, ওটার পরিমাণ দেখে তোমরা বুঝতেই পারছো। আর অমোঘ যে প্রমাণটা না, সেটা হচ্ছে ওর বাবা, ওর বাবার খুশি দেখছো, আনন্দ দেখছো। ছেলের বউ, মানে ছেলের বউ নয়, মেয়ে জামাই হানিমুনে এসছে আলাদা থেকে, এইরকম একটা ফিলিং ওর বাবাকে দেখে মনে হচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, সব থেকে বিচ্ছিরি লাগছে আমার একটা, যে জিনিসটা খারাপ লাগছে, আমি সোসাইটিতেও যেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে, এই আমি চোখটা বন্ধ করছি নাটক করে নয়। হ্যাঁ, যখন ব্লগ চ্যানেলে ব্লগ দেবো না, তখন চোখ পিটপিট করতে হবে। আর যখন আত্মসমালোচনা, মানে পরের পিন্ডি চটকানো, মানে নিজের সমালোচনা করাকে আত্মসমালোচনা বলে, পরের পিন্ডি চটকানোকে কবে থেকে আত্মসমালোচনা বলে? তো যাই হোক, বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি যেটা তফাৎ, বায়োগ্রাফি মানে অন্য লোকের জীবনী লিখলে তাকে বায়োগ্রাফি বলে, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, নিজের জীবনী নিজের লেখা। এরা আবার বলে যে এরা গ্র্যাজুয়েট। যাই হোক, ওয়াইটিতে যা বাংলা ভাষা শুনছি না, হাস্যস্কর, সম্মান, তবে থেকে বুঝতে, মানে বাংলা ভাষাটাকে এত কলুষিত করছে, তবে থেকে মনে হয় যত মূর্খগুলো এসে ওয়াইটিতে জুটেছে নাকি। হাস্যস্কর, হোয়াট ইজ হাস্যস্কর? তো যাই হোক, বাদ দাও। একটা কথা যেটা বলছি, যে আত্মসমালোচনা যখন করতে বসছে, তখন একবারে চোখটা এরকম বড় বড় শুধু নয়, একবারে ঝাঁসি কি রানীর মূর্তি। আর যখন ব্লগ চ্যানেলে আসবে তখন এরকম ঘুমোচ্ছে, ঢুলছে, সারা রাত ঘুম হয়নি। সব থেকে যেটা খারাপ লাগছে, পয়েন্টটা বলাই হলো না, সেটা হচ্ছে এই কুকুরটার জন্যে। একটা বড় বাড়িতে কুকুরটা ঘুরে ঘুরে বেড়াতো, একটা খোলামেলা জায়গায় ছিল, ঠিক আছে, হ্যাঁ, বাইরে গ্রিলটা লাগিয়ে দেওয়া হতো, কিন্তু তাও এরা যখন বেরোতো, ওই বাগান টাগানে হয়তো সে বেরোতো। আজকে একটা দুকামরার ফ্ল্যাটে এসে কুকুরটাকে ওই রকমভাবে রাখছে, কি প্রচণ্ড অত্যাচার হচ্ছে পোষ্যটার ওপর, বুঝতে পারছো। যখন এই মহিলার বাবা চলে যাচ্ছিল, পোষ্যটা কেমন কাঙালের মতো করছিল, দেখেছো? ওর বাবাকে কিছুতেই যেতে দেবে না, মানে অতগুলো মানুষজন দেখে ওর বেশ হঠাৎ করে আজকে নিজেরা পয়সা তুলবে বলে, মানে একটা ঘরের মধ্যে পোষ্যটাকে আটকে রেখেছে। দ্বিতীয় ঘরটা দেখায় না, কিন্তু খেয়াল করেছে, দু কামরার ঘর নিয়েছে, ব্যালকনি দেখায় না, দ্বিতীয় ঘর দেখায় না। তার উপর আজকে ওই বুধবারের ব্যাপারটা ক্লিয়ার করলো, দেখলে, কারণ বুধবারে গৃহপ্রবেশ করিয়েছিল, তো বুধবারের ব্যাপারটা ওই জন্যই ক্লিয়ার করলো যে কোনো বুধবার ছুটি পায়, কোনো বুধবার পায় না। ডিভোর্সের কথা ওর বর বলেনি, ও বলল।
ওর বর বর নাকি মুখ ফুটে কোনো কথা বলতে পারে না, শুধু ছিনাল বলতে পারে। আচ্ছা, আর একটা জিনিস শোনো, এতদিন নুন খেয়েছে তাই ওখানকার কথা কিছু বলেনি, শুধু বলেছে ওর বরের কাছে শরীরের সুখ চাইতে হয়, শরীরের সুখ চাইতে গেলে সে ছিনাল বলে। আর আর তার বরের পয়সায় জল গরম হয় না। 2023-এই ওর ব্লকেজ খুলে গেছিলো, মানে বরের অযোগ্যতা, বর ইম্পর্টেন্ট, সন্তান দিতে পারে না, বুঝতে পারছো? শুধু এই কথাগুলো বলেছে নুন খেয়ে। তাহলে নুনটা না খেলে কি কাণ্ড করতো গো? ওই যেরকম ওই কণিকার আন্ডারগার্মেন্টের প্রিন্ট মাপতে গেছিলো সেরকম কিছু করে বসতো। আচ্ছা, থাম্বনেইলে দিয়েছে এই ফ্ল্যাটটা ছাড়তে হবে শুনে আঁতকে উঠলাম। কোথায় ফ্ল্যাট ছাড়ার কোনো কারণ তো দেখালো না, কেন আঁতকে কেন উঠলো? ফ্ল্যাট ছাড়তে হবে শুনে আজকে কেন উঠলো? ব্যালকনি দেখাচ্ছে না, আর একটা ঘর দেখাচ্ছে না, পুরোটাই তো ডুপ্লিকেশি। আর একটা জিনিস, যে সমস্ত মহিলারা মানে এর জন্য দুঃখে এখনো মারা যাচ্ছে, হাতে গোনা একটা দুটো, তাদের জিজ্ঞেস করি যে সমস্ত ব্লগারগুলো, টিনা তো প্রচণ্ড নাকি খারাপ, কারণ টিনা কুকুর নিয়ে ফ্ল্যাটে যায়নি, কুকুর নিয়ে ফ্ল্যাটে গেলে সে মানে খুবই শৃঙ্খলাবদ্ধ পরায়ণ, আর যে কুকুর না নিয়ে যাবে সে উশৃঙ্খল, বুঝলে? ও ভাত রেঁধে খাচ্ছে কারণ ওর পেটে কুলোয় না, পেট নরম থাকে, বাপের কী চিন্তা, কিন্তু মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, বাপের কোনো চিন্তা নেই। মানে ওর বাপ মাকেও নোংরা করছে এই মহিলা, কুকুরটার সর্বনাশ করছে। কুকুরটা কিরম কাঙালিপনা করছিল গো ওই বুড়ো মানুষটা যখন চলে যাচ্ছিল, বুঝতে পারছো? মানে লোকটা বিরক্ত হয়ে যাচ্ছিল, মানে ও আর একটা মানুষ আর একটা প্রাণীকে বাড়িতে দেখতে চায়, মানে অন্তত আর একটা প্রাণী। আর ওখানে থাকাকালীন তো কত লোক আসতো যেত, বুঝতে পারছো? বড় বাড়ি, মানে পোষ্যটাকে কি কষ্ট দিচ্ছে। আমি আমার সোসাইটিতেও বলেছিলাম যে ফ্ল্যাটে কুকুর পোষা উচিতই নয়, প্রচণ্ড কষ্ট হয় কুকুরগুলোর। এই নিয়ে আমাদের সোসাইটিতে হাঙ্গামা হয়েছিল। তিন ধরনের কুকুর পোষা সোসাইটিতে বারণ, তারা প্রচণ্ড ফেরোসাস, তার মধ্যে পিটবুলটা আমার মনে আছে, বাকিটা আর মনে নেই। তো যাই হোক, যেগুলো মনে আছে সেগুলো বললাম। আচ্ছা, নুন খেয়ে এত কথা বলেছে, তাহলে নুন না খেলে কি কাণ্ড করতো? ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এত হাসি পাচ্ছে কি বলবো, আমার কিন্তু সিরিয়াসলি ঘুম পাচ্ছে। আমার ঢুলু চোখ দেখে ভেবো না নাটক করতে বসেছি, কারণ ভাত খেয়ে উঠে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, অভ্যেস হয়ে গেছে এই কদিনে। তো যাই হোক, হ্যাঁ গো, ভাত খেয়ে উঠে ঘুমোনোটাই কটা দিনে যদি অভ্যেস হয়ে যায়, রাত্রিবেলা স্বামীর পাশে শোয়া, বা সেই মানুষটার নিঃশেষ, সেই মানুষটার গায়ের গন্ধ, সেই মানুষটার প্রেজেন্স মানুষের অভ্যেস হয় না? এ কী ধরনের নোংরা মানসিকতা যে এইভাবে নিজেদের সব কিছু বেচে পয়সা রোজগার করব। এই নাটক যদি সত্যি হয়ে যায় না জলনদীপের মতো, ওই বউ বেচুর মতো, তখন কিন্তু সর্বনাশ হবে। কারুর যেন না হয়, এর যেন না হয়। তো যাই হোক, এত ভালো স্বামী, সন্তান হয়নি মাথায় করে নিয়ে রেখেছে, তাকে কায়দা করে ট্যাগ লাগিয়েছে যে 2023-এ আমার ব্লকেজ খুলে গেছে। তার মানে বুঝছো ব্যাপারটা? মানে কি? মানে আমার দোষ নয়, তার দোষ, নুন খেয়ে এগুলো বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আজকে বলল যে ব্লক করে দিয়েছে রবিবার, আর আজকে খুলেছে, ও টিউসডেতে বোধহয় খুলেছে। ব্যাপারটা হচ্ছে ওর দুখানা ফোন আছে, অন্য ফোন থেকে ফোন করে এই মেসেজগুলো করতে বলেছে। তো দিব্যি আমাকে ছাড়া গুছিয়ে নিয়েছো, এটা ওর নিজের বলা, বুঝতে পারছো? ওরই বলা কথা লিখে পাঠিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে গুছিয়ে নিয়েছো, এটা তো অভিমানের কথা, এটা তো অভিমানের কথা, এতে তো অপমানকর কথা কিছু বলেনি। আর এ বলছে বিয়ে করবে নাকি। সত্যি যদি কোনো দিন এরম সিচুয়েশন হয়, তখন এই মানে নাটকটা কিন্তু ভারী পড়বে। আসল ব্যাপারটা কি জানো তো? আসল ব্যাপারটা হচ্ছে ভিউ কমে গেছে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এই ফ্ল্যাটে যাবার চমকটা থাকবে। সমস্ত ব্লগারগুলোর এইটা নতুন একটা হয়েছে, যেমন ধরো ওই ঝাউ ক্রিয়েশনের ঝাউ, তারপরে টিপি ব্লগের টিয়া, তারপরে তোমার ধরো টিনা তো ছেড়ে দাও, টিনা তো পরিস্থিতির শিকার, ওর উপায় নেই, ওই বাড়িতে ওর পক্ষে টেকা সম্ভব নয়। টিনাকে নিয়ে ভিডিও তো আমার করাই হচ্ছে না। তো যাই হোক, অনেক পয়েন্ট আছে ওর সম্বন্ধে বলার। তো এই ভিডিওতে আর টিনাকে ঢোকাচ্ছি না, বুঝতে পারছো? ওর মতো ভালো মেয়েকে এরকম একটা মহিলার ব্লগে বললে ওর অপমান হবে। তো যাই হোক, একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, এই যে ব্লগের চমকটা, এটা বেশ কিছুদিন থাকে,
তারপর তো ফিকে হাজব্যান্ড এলে তো বসে বাইরে নানা রকম জিনিস আসছে, আসছে, এখন অনেক কিছুই এরা আনছে, এরা সব মিলেমিশে আছে, এনজয় করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পয়সা কামাচ্ছে, এনজয় করছে। আগে যেখানে 500 টাকা নিয়ে ছেঁড়াছেড়ি করতো, এখন নষ্টামো করে পয়সা কামাচ্ছে, সেগুলো এনজয় করছে, কিন্তু দেখাতে তো পারবে না। দেখালেই নাটকটা ধরা পড়ে যাবে। এবার সকালে মেয়ে শিল্পীর কথায় কিরম আগুন লেগেছে দেখেছো? আজকে ম্যাডামের লাইভটা দেখলাম, ম্যাডামের লাইভে ম্যাডাম বলছেন যে ক্রাউড ফান্ডিংয়ের টাকায় ওই বাড়িতে আর কিছু হবে না, এটা নাকি ওর বাড়ির লোকেরা জানিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি এখন কাউকেই বিশ্বাস করি না, কারণ লাইভে যেটা বলা হলো সে তার মানে সূত্র কোথায়? কারোর বাড়ির মধ্যে কি কথা হচ্ছে সেটা লাইভে যিনি বলছেন তিনি কি করে জানেন? কোনো সূত্র আছে? তো মানে এর বাড়িতে ক্রাউড ফান্ডিং নিয়ে অশান্তি হয়েছে, এবং ওই ক্রাউড ফান্ড মানে এবার ভয় ধরেছে আর কি, এরও ভয়টা ধরেছে। এর আসল ব্যাপারটা দেখলে না, ওই যে মিসিলি যেই বলতে এলো, মিসিলিকে একবারে ঝেড়ে কাপড় পরিয়ে পাগল ফাগল হেন তেন বলে দিল। মিসিলি কথাটা পয়েন্টে কথাটা নিতে পারেনি। সত্যিই তো ও তো নিজেই বারবার বলছে এসি লাগাতে গিয়ে, কারণ বারবার ব্যাপারটা হচ্ছে আমার কাছে পয়সা নেই, প্রজেক্ট না করলে, এক হচ্ছে ক্রাউড ফান্ডিং মানে তুমি চুরি করেছো, তুমি ধোকাদারি করেছো, দর্শকদের কাছ থেকে আরও বেশি টাকা তুলেছো, যেটা টিয়ার জন্যে বলেছে। টিয়া 12 লক্ষ দেখিয়েছে, তো 22 লক্ষ তুলেছে, বুঝতে পারছো? এইটা দেখিয়েছে। তাহলে এ যখন 96,000 বলছে, 4,96,000 হতেই পারে, আমি গেস করে বলছি, কারণ এর খরচাগুলো। এবার এই জিনিসটা দর্শকদের মনে যাতে ঘর না করে, এই জিনিসটা কেউ খুব ভয় পায়। দর্শকদের মনে কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা যাতে যুক্তিপূর্ণ ভেবে ঘর না করে বসে, সেই জিনিসটাকে ভয় পায়। ওই জন্য শিলিকে কামড়াতে এলো যে পাগল মহিলা, আমি 5 মাস ওয়াইটিতে কাজ করেছি, ওয়াইটিতে কাজ করলে এত কাণ্ড হয়? ওয়াইটিতে কাজ করলে এত টাকা পাওয়া যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করলে? বলো তো। আর এ যা কাণ্ড করছে, আর এই চোখ মুখের অবস্থা, ওই মানুষটাই তো তোমার ইয়েতে এসে বসছে, ওই মানুষটাই পেছনে ওই পর্দার কালার চুজ করা, বুঝতে পেরেছো? বাড়িতেও যেরকম ভেলভেট, এই ঠিক এই কালারের একটা ব্লু কালারের ডিপ ব্যাকগ্রাউন্ড বানিয়েছিল কন্ট্রোভার্সি ভিডিও করবে বলে, এই ফ্ল্যাটেও একটা মোটা ওই তোমার পর্দা নিয়ে গেছে মেরুন কালারের, যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে, বুঝতে পারছো? তো এই সমস্ত পর্দা কেনা থেকে আরম্ভ করে হাত খুলে খরচা করার দর্শকদের চোখটা পেত। সুতরাং মিশেলি আসল কথাটা বলে দিয়েছে যে তুমিই তো বলেছিলে যে ওই বাথরুম আর ওইটা করিয়ে তোমার হাত খালি, তাহলে এত টাকা এলো কোত্থেকে? এই টাকার কথা বললেই এর গায়ে যেন কেউ লোহা গরম করে ছ্যাঁকা দিয়ে দেয়, বুঝতে পারছো? আর পোষ্যটা যে কি সর্বনাশ হচ্ছে, পোষ্যটা যে কি মানসিক কষ্টে আছে, সেটা ওই পোষ্যটার এর বাপকে আঁচড়ানো দেখলে বোঝা যায়। ঠিক আছে, দ্বিতীয় ঘরটা দেখায় না কেন? আর আজকে ক্লিক বেট খেললো ফ্ল্যাট ছাড়ার কারণ শুনে আটকে উঠলাম। ফ্ল্যাট ছাড়তে ওকে কে বলেছে? ফ্ল্যাট ছাড়ার কারণটা খুঁজে পেলে? ও আমার পয়েন্টগুলো চলে যাচ্ছে, আর আমার চোখটা সিরিয়াসলি টুলুটুলু হয়ে আসছে, গমে টুলুটুলু হয়ে আসছে। আমি অ্যাক্টিং করছি না। হ্যাঁ, আমার যে 2টো চ্যানেল অবশ্য আছে, একটা রেসিপি চ্যানেল, একটা এই চ্যানেল। তাহলে এক কাজ করি, বলে এই চ্যানেলে এসে এরম করবো, এরম ঘুম পাচ্ছে। ঘুম না হলে আমার যে চোখ মুখের কী অবস্থা, চোখ মুখ তো ফ্রেশই লাগছে বাপু, কিন্তু নিজে তো বলতে হবে ইস চোখ মুখের কী অবস্থা হয়েছে। আমাকে ফ্রেশ লাগছে, কারণ আমি চান করে উঠে ভাত খেয়ে এতক্ষণ এসিতে বসে বসে রগড় দেখছিলাম। আমি তো আমার কমেন্ট বক্সে কমেন্ট পেয়ে দৌড়ে দেখতে গেলাম। আমি এর ভিডিও দেখিনি, আমি তো টিনার ভিডিওটা দেখবো ভাবছিলাম। তো যাই হোক, তারপর দাদাভাইয়ের লাইভ দেখলাম, মানে পুরো ফালতুগিরি করছে। একটা জিনিস বলো তো, হাজব্যান্ড ওয়াইফের ওটা তো পুরোটা স্ক্রিপ্টেড, ছেড়েই দাও। এই বলে দিয়েছে অন্য ফোনটা থেকে, এর তো 2টো ফোন, আমি তো তোমাদের বলে দিচ্ছি, এর তো 2টো ফোন, একটা ফোনে ব্লক করলে অন্য ফোনে যোগাযোগ রেখেছে, এই বলে দিয়েছে। কিন্তু এটাকে যদি এর নাটকটাকে সত্যিই ভাবি, তাহলে হাজব্যান্ড ওয়াইফের গোপন কথা কেউ দেখায় ওয়াইটিতে এইভাবে? নুন খেয়ে বলে দিয়েছে জল গরম হয় না, সন্তান দেবার ক্ষমতা নেই, শারীরিক সুখ দিতে পারে না বলেই তো শারীরিক সুখ চাইতে যেতে হয়েছিল, এবং নুন খেয়ে বলে দিয়েছে ওর বর ওকে ছেনাল বলে। ঠিক আছে, তো এগুলো সব নুন খেয়ে বলেছে। তা কোনো মানুষের হাজব্যান্ডটাকে ছিনাল কেন বলবে? হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া তো প্রচুর হয়,
আমরা আমাদের বরকে লম্পট বা চরিত্রহীন বলি কি রাগ করে, বা আমাদের হাজব্যান্ডরা আমাদের ছিনাল বলে, চরিত্রহীনা নারী বলে কোনোদিন রাগ করে? আশ্চর্য তো, এই ধরনের কথাবার্তা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার মধ্যে আসে, তোমরা বলো তো। অথচ এর সম্বন্ধে বলার কিন্তু অনেক ব্যাপার আছে। এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছো, এর থেকেও অনেক বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেছো। আজকে ওই কাজলদানিকেও দেখেছো, সে তার একজন আছে, তাকে ধরে আছে, সে তার নয়নতারা না কোন ছিল তারা সেই জানে। কিন্তু বাকি কোনো যে ব্লগারদের তাদের বয়ফ্রেন্ডদেরও ধরে রাখে। আজকে হুলকেও কমিউনিটি পোস্টে দিয়ে তাকেও একটুখানি বিস্কুট ছুঁড়েছিল, কিন্তু হুল ল্যাজ নাড়ায়নি। বুঝতে পারছো, অন্য কুকুরগুলো লেজ নাড়িয়ে দিয়েছে। সমস্ত ব্লগার যারা পরকীয়া করেছে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখার কি প্রচণ্ড প্রাণপণ প্রচেষ্টা। বুঝতে পারছো, এই মানুষটাকে যদি তার ছিনাল বলে, দর্শকদের মনে হতেই পারে যে এই রকম কাণ্ড করছে, বিভিন্ন পুরুষ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে, তারপরে অনেক জায়গা থেকে এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এর স্বামীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, সেই সময় কেউ একে ফোন করেছিল, একজন মেল কন্টেন্ট ক্রিয়েটার, এবং সে সেই সময় ফোনটা তুলেছিল। এর স্বামীর সাথে সম্পর্ক এবং তোমার সুখ সব কিছু গৌণ, আসল হচ্ছে ওয়াইটি, এবং স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এগুলো আমি বোধহয় এর শুনে প্রথম মুখ দিয়ে এখন বলতে পারছি। ওয়াইটিতে এসে ভিডিও খুলে এগুলো বলবো আমি ভাবতে পারিনি কোনো দিন। এগুলো আমরা বন্ধুদের একদম বোসম ফ্রেন্ড হয়, কিটি পার্টিতে হয়তো কানে কানে এমনি মজা করলাম বা মস্তি করলাম, সে ঠিক আছে। আমরা কিন্তু এমনি পাড়াপড়শির সঙ্গে গল্পর সঙ্গেও কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি না। ওয়াইটিতে এসে দিব্যি বিন্দাস বলে যাচ্ছে, নুন খেয়ে বলেছে, অবশ্য নুন খেয়ে গুন গেয়েছে যে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, সেই সময় ফোন করেছে এবং ফোনটা তুলে ও একবারে সেই সিডিউসিং ভয়েসে হ্যালো বলেছে। পরকীয়ার নাটক করে ভিউ তোলার প্ল্যানের ছিল, তোমরা শুনেছো। আজকের এই স্বামী স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট রিলিজটা হচ্ছে আলটিমেট। আর এবার থেকে যা হবে তাই তোমরা অনলাইন দেখবে। তো স্বামী স্ত্রীর কোন দিন প্যাচাপ হলে যা হবে, কারণ চোখে চুমু খাওয়াটা আমরা ক্যামেরা খুলে হয়েছে দেখিয়ে দিয়েছি, ক্যামেরাটা আমার অন করাই ছিল। আবার একজনকে ধমকি দেয়, আমার অটো কল রেকর্ড আছে জানিস না, আমার হাজব্যান্ডের ফোনেও অটো কল রেকর্ড আছে, ঠিক আছে। এবং আমার একজন কলিগ বলছিল যে সৌমি তোর ফোনটা দিস, আমার ফোনে নেই, তো বলছিল তোর ফোনটা দিস, আমি সেটিংস করে দেবো, অটো কল রেকর্ড থাকবে। আমি তাকে বললাম করিস না, আমি এতদিন এত ফোন পেয়েছি, যখন অটো কল রেকর্ড করিনি, এখন আর কেন করতে যাব? করিস না, প্রথমত আমার ছাড়ার তো নেই। তখন সে বললো না, প্রমাণ হিসেবে রেখে দিবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্টোরেজে প্রবলেম হবে, কী দরকার? বুঝতে পারছো, আমি কারোর কোনো প্রমাণই রাখিনি। হ্যাঁ, এই লাস্ট একটা দুটোর আছে, এখন তো আমার চক্ষুটা খুইল আছে, এখন আমি একটু রেখেছি, এমনি খুব একটা রাখি না। কারণ কি, স্টোরেজের প্রবলেম। যদিও আমার এসডি কার্ড আছে এক্সট্রা 32 GB, আমার এক্সট্রা এসডি কার্ড আছে। তো যাই হোক, কোন জিনিসটা নুন খেয়েও বলতে বাকি রেখেছিল, যে এখন নুন না খেয়েও বলবে। ও হাজব্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার কথা ওয়াইটিতে ক্যামেরা খুলে বলে দিয়েছিল। এই মহিলা কি গো, এ কোন জিনিস? এর সাইকোলজির পাঠ্যক্রমে পড়ানো উচিত। এই ধরনের অদ্ভুত মানসিক রোগী বলা চলে, এই ধরনের অদ্ভুত মানসিক রোগী যে আঁচড়ে কামড়ে দেয় না, যার জন্য অ্যাসাইলামে দেওয়া যায় না। কিন্তু এই কি অদ্ভুত, স্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট যে বিক্রি করতে আছে, তাকে অন্য কি বলা যায়? তো যাই, ভিডিও বড় করছি না, কমেন্ট নিয়ে ইচ্ছে হলে পরে আসছি। হ্যাঁ, কারণ আজকে কিন্তু প্রচুর কন্টেন্ট আছে, কাল থেকেই প্রচুর কন্টেন্ট আছে, আমি ম্যানেজ করতে পারছি না, তো কি করা যাবে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। আর তোমাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো।